আমরার এই ফালিয়া সারিবে দিয়ে যদি গরু গুস্ত চর্বিওয়ালা গরু গুস্ত দিয়ে বা কুরোর গুস্ত দিয়ে যদি ভাত হন সে মজা আয় কিন্তু এন্ডে সরিষার তেল দিম দে বইমুত বত্তে সমত। আসসালামু আলাইকুম অনার বেগুন কেন টেন আসন আয় আজিও কিন্তু লই এসি আর ব্লগত মাইজি কিভাবে আমরার ফালিয়া সারিবে গরম যায়। অবশ্যই আমরার আচারেই হয় মাইছি কিন্তু আয় হইম দেবে আমরার ফালি আচার যেহেতু একরকম আমরা দিয়ে বহুত রকম আচার গরম যায় তো তার মাধ্যমে শুধু আজি আর গই দেখার তো এই আচারিবে ফালি ফালি হরিয়ারে গরম ফরে বিদায় ইবেন নাম কিন্তু আয় দি আমরার ফালি আচার বোঝজনে গুড়াইও করে তো গুড়াই করতে ন কারণ ভিতরে কিছু নড়ুকে এটার লাই আয় এরকম ফালা ফালা করিয়ারে সাইটটুরো গজ্জি বিশেষ করে আমরার আটি মানে আমরার বুট্টাইবে কিন্তু আয় আলাদা করিয়ারে গজ্জি বা হনো ফালি নগরি এন্ডে যে আমরা গোটা যে বহুত দেখতে লাগবো আই বেগুন দিয়ে কিন্তু বানাইতেন ন আয় এন্ডে কিছু দিয়ে এরকম ফালিয়া সারিবে গজ্জুম আবার কিছু দিয়ে চাটনি গজ্জুম চাটনির ভিডিও ইনশাল্লাহ আরেকবার দিম। তো আজ এই ফালিয়া সারিবে গড়ি ফেললে ক্যাং গরম ফুরিব সুন্দর গড়ি ফালি ফালি গড়িয়ে উগ্র ডেকসিত মাইজি মানে হাড়ি উগ্র ডেকসিত মাইজি একটু করে হলো দিয়ে একখানা করে ফানি দিবে একখানা হলে বুলাইব 1 কেজি মতো ফানি দিয়ে এই 500 আমরা গোটার আচার ইনুত 1 কেজি মতো পানি দিয়ে চুলত তুলি দিবেন যাতে ভালো করে সিদ্ধ হয়। আমরা কিন্তু ভালো করে সিদ্ধ গরম পরে যদি বাফত দেয় ভালো করে সিদ্ধ হবে নয় তবুও কিন্তু শক্ত থাই যাইব এতালে পানি দিয়ে কিন্তু সিদ্ধ দিই। আজি এর এই আমরা গুঠাইবেন মাইজি আই হন ভিনেগার ইউজ করতে ন কিনলে ভিনেগার ইউজ করতে ন দে হারণ আয় এই আমরা আচারিবে কিন্তু আই ডিপুতে সংরক্ষণ করছুম আই ভিনেগার আজে দিতে ন কারণ ডিপুত যদি সংরক্ষণ করে রাখি নামাইয়েরা ইকিনি নামাইয়েরা হাইতে আর সিরকা দিয়ে প্রয়োজন নান কি যদি নিচে নর্মালত রাখা যায় তখন সিরকার কিন্তু বহুত প্রয়োজন। তো আই আমরার 500 আমরা গোটাই ইনুর আচারলাই বুঝিয়ে আই প্রায় 1 কাপ মতো সরিষা বাটা দিম 1 কাপ সরিষা বাটিয়ে দিও তারপর 8-9 মানে এক গুল্লা রসুন দিম 9-10 মতো হইব এই রসুনের হুয়া তারপর আই সুন্দর করে বাড়িয়ারে লইম এন্ডে পরিমাণ মতো লবণ হলুদ তারপরে চাট মশলা আর এনে ধনিয়ার গুঁড়া দি ওগো বাড়িতে মেজি লইম সাথে গুড় দিম দে অবশ্যই আধা হাফ আর চিনি দিম দে আধা হাফ ওরা চাইলে কম বেশি দিতে পারিবেন। তো আই কিন্তু আতে কিন্তু টক দিলে বালানো লাই এটার লাই বিনাগারি ব নদীর তো এটার লাই আই চিনি আধা হাফ আর গুড় আধা হাফ সাথে তেজপাতা এই শুকনা মরিচ উদ্দর বিট লবণ দিম দে আই একদম রান্নার তুন নাম মানে চুলোর তুন নামাইবে কিনে আগে করিয়ে দিম দে। তো ওই 5 ফোড়ন দেখতে লাগবে না 5 ফোড়ন দিয়ে কিন্তু আই ফোড়ন দিম ফোড়ন মানে কি সরিষার তেল দিয়ে ইকিনি দাগ দইজুম তো এবার হই কি ফোড়ন আই এন্ডে প্রায় 1 কাপ মতো সরিষার তেল দিয়ে একখানে উদ্দেশ্য ফর আবার দেখানো যায় আবার বইমুত বত্তে কিন্তু আই সরিষার তেল আবার দিম। তো এতে লাই 1 কাপ মতো সরিষার তেল দি এন্ডে আই তেল গরম হয়ে সুন্দর করিয়ে 2 চামিচ 5 ফোড়ন দি ফেলাই গোটা 5 ফোড়ন ইনুরে ওনারা চাইলে একটু ওই দুকিয়ে মানে একটু আদা ভাঙ্গা করে দিতে না তো ইন্ডিয়ারে দাগ দৌড়ি সুন্দর করে দি দিলাম দেখি জিন বাটিত মাইজি লাগি উপকরণ কিন দি ভালো মতো হসাই ফেলাইম গুরুত্বন যে পানি বেড়ে পানি একখানা টানিয়ে শুকাই ফেলাবেন তারপর আই দি দিলাম দেখি আমরা গোটা মানে আমরা দিয়ানোর সাথে সাথে আমরা লগে আই বিট লবণ উদ্দর ওই শুকনো মরিচ নদী ফেলাই এই অবস্থায় ওনারা চাইলি এন্ডে আধা হাফ মতো ভিনেগার দিতে না আই কিন্তু নদেও যে টক পছন্দ নলাই আর রাখুন তো ডি ফুড নর্মালত রাখতে না ওনারা যদি নর্মালত রাখিবার ইচ্ছা আছে তৈলি ভিনেগার দিবিতে নবুলিবেন ভিনেগার কিন্তু আধা হাফ ইয়ান মনত রাখুন। আর হয়তো অনেকে হইতে না এন্ডে সরিষার তেল দেখা কেন যায় আই কিন্তু বাকি সরিষার তেল দিম দে বইমুত ঢুকাই রাখতে সময় সরিষার তেল আরও কিছু দিম তো দেখতে লাগুন তো আর যে ফাইনাল আমরার ফালি আচার এই আচার ইন্ডিয়ারে কিন্তু বিরিয়ানি টিরানি ফুলাবাত খাইতে কিন্তু বহুত মজা আয় আবার যারা নর্মালত রাখবেন তারা ভিনেগার দিতে নবুলিবেন। আজের ভিডিও তৈরি এই পর্যন্ত আর ভিডিও যদি ভালো লাগে থাকে শেয়ার করতে নবুলিবেন। আল্লাহ হাফেজ।